السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরূদ ইব্রাহিম একবার পাঠ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি নেকি দান করবেন, 10টি মান সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। তো আসুন সেই রাসূলের শানে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. أبغض البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبع ستة من كان كصيام الدهر। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা চিত্তসানা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে, যার সীমাহীন রহমত, যার দয়ার ভিত্তিতে অসংখ্য অগণিত লোকে নৌকার তাদের মধ্য থেকে কতিপয় কিছু সংখ্যক মুসল্লিয়ানে কারাম আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করি, বাছাই করি, জাস্টিফাই করি, ভালোবেসে মহব্বত করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মাসজিদ আল্লাহর ঘরে আসার মতন তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহব্বতের সাথে সেই মহান স্রষ্টা রব্বে কারীম
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহর দেওয়া পৌত পবিত্র জবান দিয়ে শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, শুকরি করে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির মহামানব আকায়ে নামদার তাসদারি মদিনা শাহে মদিনা, নবিকুল চিরমণি, নবিকুল চিরঘোষক, মা আমেনার নয়নমণি জনাবে আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, সে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকরি করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর অসংখ্য গণিত দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের তৃতীয় জুমা, আপনারা জানেন মাহে রমজান আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, শাওয়াল মাস আমাদের মাঝে প্রবেশ করেছে। এই মাসের কিছু গুরুত্ব, তাৎপর্য, ফজিলত রয়েছে এবং আমাদের যে ঈদ গিয়েছে ঈদুল ফিতর, এটা যেভাবে আমরা আনন্দ উল্লাসের সময়গুলো অতিবাহিত করেছি তা কতটুক যথার্থ হয়েছে, কতটুক সঠিক হয়েছে, কতটুক বা ঠিক হয়েছে। মুসলিম সমাজে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি দিয়ে ভরপুর, মুসলিম সমাজে অন্য অন্য ধর্ম অবলম্বীদের গান বাজনা নৃত্য বাদ্যযন্ত্র দিয়ে মুসলিম সমাজে ভরে গিয়েছে। অন্য অন্য জাতির সংস্কৃতি মুসলিম ধারণ করেছে, অন্য অন্য জাতি গোষ্ঠী, অন্য অন্য নিয়ম অপসংস্কৃতি আজ মুসলমান লালন করছে। মুসলমান সেটা লালিত পালিত হচ্ছে, সেটা জীবনে লাইফস্টাইলে বাস্তবায়ন করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওমা আতাকুম রাসূল, রাসূল তোমাদের যা দিয়েছে, যা বিধিবিধান আপনার আমার জন্য রেখে গিয়েছেন, ফাখুযুহু তোমরা তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু যা নিষিদ্ধ করা হয়েছে, যা পরিহার করতে বলা হয়েছে, বর্জন করতে বলা হয়েছে, যেটা হারাম, যেটা অশ্লীল, যেটা রাসূলের সুন্নাহ বিরোধী, ফান্তাহু তোমরা তার থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ঘোষণা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত একটা মুসলিম পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত একটা মুসলমান পরিপূর্ণ ঈমানদারের দাবি করতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ তার প্রিয়জন আপনজনের চেয়ে, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি সন্তান সন্ততি, অন্নাসি আজমাইন পিতা মাতা, অন্নাসি আজমাইন সারা বিশ্বের মানুষের থেকে সবথেকে কাছের ভালোবাসার মানুষের চেয়ে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, আদরের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, সকল মানুষ, অন্নাসি আজমাইন দ্বারা বুঝিয়েছেন সমস্ত মানুষ, যতগুলোর সাথে ভালোবাসা সম্পর্ক করা যায়, এই সমস্ত মানুষের থেকে আপনার আমার থেকে যাকে ভালো না বাসলে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। তিনি কে? তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই হাদিস যখন বলা হয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের পিতামাতা আল্লাহর পরে যিনি হচ্ছেন সেই পিতামাতার আল্লাহ আনুগত্য করতে বলা হয়েছে, অর্থাৎ সবচেয়ে আপন মানুষ পিতামাতার চেয়েও আপনাকে ভালো বেশি বাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওমর তুমি এখনো বুঝতে পারোনি, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। তখন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আজ থেকে বুঝতে পারলাম যে আপনাকে নিজের জীবনের চেয়েও আমি ওমর আপনাকে বেশি ভালোবাসবো। তাই তো রসুলের সুন্নাতকে, রসুলকে বাঁচাতে গিয়ে, রসুলের সুন্নাতকে বাস্তবায়ন করতে গিয়ে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, বিভিন্ন কাফের মুশরিকের হাতে মার খেয়েছেন এবং তারা সর্বাত্মক চেষ্টা করেছেন নিজের জীবনকে বাজি রেখে। এটাই হচ্ছে রসুলের সুন্নাত। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যাতে আপনাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর ভালোবাসার মাপকাঠি হচ্ছেন আপনার আমার নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যিনি সারা বিশ্বের ডিরেক্টর, ম্যানেজার, পরিচালক, সেই আল্লাহ সনদ দিয়েছেন, সে আল্লাহ বলেছেন যে নবী আপনি বলে দিন যে যারা আপনাকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসে, তারা যাতে আপনার কথা অনুযায়ী জীবন যাপন করে, তারা যাতে আপনাকে ভালোবাসে। ভালোবাসার অর্থ এই নয়, রসুল যদি আমাদের মধ্যে বেঁচে থাকতো তাহলে রসুলকে দাওয়াত করে নিয়ে এসে খাসির গোশত, গরুর গোশত, আপনার স্পেশাল খাবার দিয়ে তার মন ভরিয়ে দিতাম, অথবা তাকে সবচেয়ে উত্তম পুরস্কার দিতাম, হাদিয়া তওফা দিতাম। তিনি আমাদের মধ্যে নেই। এখন তাকে কিভাবে ভালোবাসতে হবে? তার যে সুন্নাত, তার যে সিরাত, তার যে আদর্শ আমাদের মধ্যে রেখে গিয়েছেন, সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রসুলের সুন্নাত আমল করা মানে রসুলকে ভালোবাসা, রসুলের সুন্নাতকে আমল করা মানে জীবনে বাস্তবায়ন করা মানে রসুলের নেবাস ধারণ করার কারণে রসুলকে আমি ভালোবাসলাম, এটির নাম হচ্ছে আনুগত্য করা। রসুলকে ভালোবাসার অর্থ হচ্ছে আপনি দাড়ি চেয়েছে একবারে ক্লিন শেভ করবেন, এটা রসুলের ভালোবাসা নয়। রসুলের ভালোবাসার অর্থ এই নয় আপনি টাকটুর নিচে কাপড় পরিধান করবেন। রসুলের ভালোবাসা বিরোধী যত কাজ রয়েছে এগুলো করলে রসুলের ভালোবাসা পাওয়া যাবে না। আর আল্লাহ বলেছেন, আল্লাহর ভালোবাসার সান্নিধ্য অর্জন করতে হলে রসুলকে ভালোবাসতে হবে, রসুলের সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এতটুকু তো স্পষ্ট। আল্লাহ অনেক আয়াতে কারিমাতে স্পষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আপনার আমার ফলোয়ার, আপনার আমার মডেল, আপনার আমার আদর্শ, আপনার আমার নেতা নেত্রী যেগুলো রয়েছে, আপনার হলিউড, বলিউড, মেসি, বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা রয়েছে, এদেরকে যদি আপনি আমি আদর্শ ফলোয়ার মডেল হিসেবে গ্রহণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সাথে যার অন্তরঙ্গ ভালোবাসা হবে, রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার ভালোবাসা অন্তরঙ্গ হয়ে যাবে তার সাথে তার কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। অতএব আপনার ভালোবাসা, আপনার ফলোয়ার, আপনার মডেল আদর্শ যদি একজন খ্রিস্টান হয়, একজন ইহুদি নাসারা হয়, একজন অনিসলামিক কার্যকলাপ করে, আপনার তার সাথে ইসলামের সাথে কোনো মিল নেই, এরকম নেতার অনুসরণ অনুকরণ করলে সেই নেতা যে জাহান্নামে যাবে, আপনিও সেই জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র ঘোষণা করেছেন যারা আমার রসুলকে অবজ্ঞা করবে, রসুলের সুন্নতকে ঠাট্টা বিদ্রুপ করবে, রসুলের সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তারা কাল কিয়ামতের ময়দানে রসুলের শাফায়াত পাবে না, রসুলের শাফায়াত পাবে না।
কিয়ামত এত জটিল এবং কঠিন, কাল কিয়ামতের ময়দান এত জটিল এবং কঠিন হবে, পরিস্থিতি সিচুয়েশন এত জটিল এবং কঠিন, এত ভয়াবহ আকার ধারণ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইয়াখুযু মিনহা আদলুন ওয়ালা হুম ইহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন কাল কিয়ামতের মাঠ এত জটিল এবং কঠিন, কোন মানুষ দিয়ে কোনো মানুষের উপকার আসবে না, কোন মানুষ দিয়ে কোনো মানুষের কাজে আসবে না, কোন মানুষ দিয়ে কোনো মানুষের ফায়দা হাসিল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সেদিন এমন আকার ধারণ করব, এমন কাহার নাম ধারণ করবেন, তিনি সবচেয়ে কঠোর হবেন। সেই দিন কোনো কনসিডার করা, কম্প্রোমাইজ করার সুযোগ নেই। বড় বড় নবী রাসূল, আমাদের হাদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চোখ তুলে কথা বলতে পারবে না। সমস্ত হাসরবাসীরা হযরত আদম আলাইহিস সালামের নিকটে চলে যাবে, হে আমাদের আদি পিতা, আজ আপনি আমাদেরকে সুপারিশ করুন। আজ এত জটিল এবং কঠিন হবে সেই কিয়ামতের মাঠ। আজ দেখুন সূর্য এত দূরত্ব থেকে তাপ দিচ্ছে, বিজ্ঞান বলছে 9,30,00,000 মাইল উপরে সূর্য অবস্থান করতেছে। তো প্রখর তাপমাত্রা, সেটা আমরা সহ্য করতে পারি না, এই প্যারা আমরা নিতে পারি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে মানুষের অর্ধ হাত, 1 হাত অথবা 1 মাইল উপরে সূর্য অবস্থান করবে। 3টি মত হাদিসের মধ্যে রয়েছে, 1 হাত, অর্ধ হাত কিংবা 1 মাইল উপরে সূর্য অবস্থান করবে, মাটি পুড়ে তামাকাশা হয়ে যাবে, একেবারে মানুষ সেখানে এক মুহূর্ত টিকতে পারবে না। মানুষ শুধু ছুটাছুটি করবে, মানুষ শুধু দৌড়াদৌড়ি করবে, মানুষ শুধু আপনার এমন ভাবে ছুটাছুটি করবে যেমন নেশাদার দ্রব্য অতিরিক্ত মাত্রায় পান করলে যেমন তার কমন সেন্স থাকে না, কার কি সম্পর্ক কোনো বিবেচনা করে না, অর্থাৎ সেদিন মনে হবে মাতাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার উত্তরে বলছেন, মানুষ মাতাল নয়, তাদের নিকটে আসল রহস্য আজ ফাঁস হয়েছে। আজকাল কিয়ামতের জটিল এবং কঠিন পরিস্থিতি ভয়াবহ সম্পর্কে আমি আল্লাহর প্রশ্ন ফাঁস করেছিলাম, কিন্তু তারা বুঝেও বুঝে নাই, দেখেও দেখে নাই, শুনেও শুনে নাই। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ মানুষ বিবেক বিবেচনা থাকা সত্ত্বেও তার কোরআন সুন্নাহর বেলায় বিবেক হারিয়ে ফেলে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন সূরা আল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর সূরার 48 নম্বর আয়াতে বলছেন যে কাল কিয়ামতের মাঠ এত জটিল এবং কঠিন হবে, কোনো মানুষ দিয়ে কোনো মানুষের উপকারে আসবে না, কাজে আসবে না, এবং সেদিন কোনো মানুষ কোনো মানুষের দায়ভার নিবে না। অর্থাৎ সেদিন কোনো মানুষ একজনের বিচার আরেকজনকে দিয়ে করানো যাবে না। আল্লাহ বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছেন কিয়ামতের দিনের মালিক, তিনি মহামান্য আদালত, সেদিন জজ হিসেবে মহান আল্লাহ থাকবেন। আল্লাহ অন্যত্র বলছেন সূরা জিলজালের 7-8 নম্বর আয়াত, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আজ যদি কেউ সরিষার সমপরিমাণ ভালো কাজ নিয়ে উপস্থিত হয়, এর বিনিময় যতটুকু পাওয়ার প্রয়োজন আল্লাহ তাকে দিবেন। কেউ যদি 1 জাররা পরিমাণ অন্যায় নিয়ে উপস্থিত হয়, এরও প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার খুবই পাই টু পাই বিচার হবে। কোনো মানুষ আপত্তি করবে না, আল্লাহ আমার বিচার সঠিক হয়নি, এমন মানুষ পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা বাকারার 48 নম্বর আয়াতে যেটা বলতেছিলাম, সে একজন মানুষ একজনের বিচার আরেকজনকে দিয়ে করানো সেই দিন হবে না। অর্থাৎ আজ একজন, আপনার অনেক অর্থ সয় সম্পত্তির অভাব নাই, তার অনেক টাকাপুরি মাতাব্বরি রয়েছে, তার দোষ হলেও তার বিচার করা হয় না, অন্যজনকে দিয়ে বিচার করা হয়, একের শাস্তি অন্যকে দিয়ে সাজা ভোগ করানো হয়। এটা দুনিয়াতে চলেই চালাকি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যার পাপের শাস্তি তাকেই ভোগ করতে হবে। এবং আল্লাহ বলছেন সেই দিন কোনো মানুষের জামিন নিবে না, অর্থাৎ একজন আরেকজনের হয়ে সুপারিশ করবে না।
শুধু কি তাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে বলছেন, ইয়ামাল ফিররু মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকের কথা বলছেন, যে 7 শ্রেণীর মানুষ হচ্ছে আপনার পিতা মাতা, আপনার ভাই বোন, আপনার স্ত্রী, আপনার নেতা নেত্রী। এই 5-7 জনের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। দুনিয়াতে কোনো মানুষ বিপদে পড়লে তার ভাই যদি দোষীও হয়, 100% দোষী, তারপরও তার ভাই তাকে বাঁচানোর জন্য অনেক ফন্দি ফিকির করে। এই দুনিয়াতে যেমন কোনো সন্তান যদি অপরাধী হয়, পিতা তার অপরাধকে আপনার ওইভাবে বিচার করে না, সেটাকে এখান থেকে কেটে নিয়ে আসতে চাই, বাঁচিয়ে নিয়ে আসতে চাই। এরকম করে আপনার বন্ধু বান্ধব আপনার হয়ে পৃথিবীতে কাজে লাগে। এরকম 7 শ্রেণীর মানুষ আপনার দুনিয়াতে বিপদে পড়লে আপনার কাছে আসে পর্যায়ক্রমে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই 7 শ্রেণীর মানুষগুলো আপনার আমার থেকে পলায়ন করবে। ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান পিতা মাতা থেকে পলায়ন করবে। কেন করবে? আজ কিয়ামতের মাঠ এত জটিল এবং কঠিন, সূর্য এত নিচে এসেছে, ডাইনে জাহান্নাম, বামে জাহান্নাম, জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের ভয়াবহ শব্দ শুনে হাসরবাসীরা থরথর করে কাঁপতে থাকবে। একটা নেকি কাউকে দিবে না। মানুষ মনে করবে, আজ যদি একটা নেকি আমার কম হয়ে যায় তাহলে জান্নাতে যেতে পাবো না। কেউ একটা নেকি কাউকে দিতে চাইবে না। এই 7 শ্রেণীর মানুষ দুনিয়াতে আপন হলেও পরকালে সবাই যার যার মতো ব্যতিব্যস্ত হয়ে থাকবে, আড়ালে থাকবে। এই হচ্ছে কিয়ামতের মাঠ। কবর থেকে মানুষ উলঙ্গ বেশে উঠতে থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষের মধ্যে উলঙ্গ বেশে উঠলে একজন আরেকজনের প্রতি দৃষ্টিপাত হবে না? একজন আরেক দিকের দিকে তাকালে তো হাসাহাসি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, শোনো আয়েশা, কাল কিয়ামতের মাঠ এত জটিল এবং কঠিন, একজন মানুষ উলঙ্গ হয়ে আছে না কাপড় পরে আছে এটা দেখার কোনো সুযোগ নেই। এত জটিল এবং কঠিন, সেটা যার যার মতো বাঁচতে চাইবে, সকলে একত্রিত হয়ে অমুক নবীর কাছে যাবে, অমুক নবীর কাছে যাবে, এক একটা নবীর কাছে যাবে, সবাই ফিরিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত হাসরবাসীরা ঘুরতে 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 সর্বশেষ আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন শরণাপন্ন হবে, যখন তার নিকটে উপস্থিত হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাসূল আপনার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে যায় সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজ আমার বাঁচার কোনো পথ ঘাট নাই, আল্লাহ আমার উপর রহম করুন, দয়া করুন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি দুনিয়াতে 2-3টা ভুল করে এসেছিলাম, জানি না আল্লাহ আপনার আমার সাথে আজ কি রকম ব্যবহার করেন, আমি এও জানি না আমার আজ বাঁচার পথ কি। এরকম প্রত্যেক নবী রাসূল তার জীবনের জন্য, তার বাঁচার জন্য নিজেই কান্নাকাটি করবে। আর আপনার আমার নবী কেবলমাত্র শুধুমাত্র বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আজ উম্মতের কি হবে, আজ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে আজ, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, এই বলে কান্নাকাটি করবে। সিজদায় পড়ে কত কাল চলে যাবে তা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ এক সময় বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি, মাকামে মাহমুদ দান করেছি, জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছি। আজ আপনি মাথা উঠান, আজ আপনার কান্নার কোনো কারণ নাই, আজ আপনার খুশির দিন, আনন্দের দিন, আপনি মাথা উঠান, আমি আল্লাহ কথা দিচ্ছি আপনার চাওয়া সাধ্যনুপাতে আমি আল্লাহ পূরণ করব। এক সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। প্রত্যেকটা নবীর স্পেশাল একটা দোয়া দেওয়া হয়েছিল, যে যেই দোয়াটা করবে সেই দোয়া আল্লাহ কবুল করবেন। সেই দোয়া আপনার আমার নবী দুনিয়াতে করে নাই, সেই পরকালে সেই দোয়ার আবদার জানাবে, আল্লাহ আজ আমার উম্মত আমার সামান দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ আমাকে সুপারিশ করার অনুমতি দিন, আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন, সুপারিশ গ্রহণযোগ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবেন।
এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য গণিত উম্মতের মধ্যে, লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত কিভাবে জাস্টিফাই করবেন, কিভাবে আপনি যাচাই বাছাই করবেন, কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর চমকাতে থাকবে। ওযু করার কারণে আপনার হাত মুখ এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার নূর চমকাতে থাকবে, এরকম চকচিক্করময় হবে, এরকম ঝকঝকা সুন্দর হবে, নূর চমকাবে। এরকম দেখে দেখে আপনার সেই দিন কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যারা বারবার ওযু করি না, 5 ওয়াক্ত সালাত আদায় করি না, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কি নূর চমকাবে? নূর চমকাবে কি? যে ওযু করেছে 5 ওয়াক্ত সালাতে, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নূর চমকাবে। আর যার নূর চমকাবে না, তাহলে বুঝতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আমার উম্মত নয়। সম্মানিত উপস্থিতি, এখন আসুন সেই রসুলকে আমরা মূল্যায়ন করি, সেই রসুলের সুন্নতকে 5 পয়সা দাম দেই, সেই রসুলের সুন্নতকে, সিরাতকে আমরা গ্রহণ করি নাই। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম সমাজ, মুসলমান সমাজে বসবাস করা সত্ত্বেও রসুলের সুন্নাতকে আমরা কত দূরে ঠেলে দিয়েছি। দেখুন, আজ বিভিন্ন এই শরীরকে আপনি একটু অ্যানালাইসিস করুন, একটু গবেষণা করুন, আপনার পুরো শরীরকে কার নেবাস, কার সুন্নত, কার সিরাত, কার মডেল, কার আদর্শ আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেছেন, সেটা আপনি বিবেচনা করবেন। যার যার প্রশ্নের জবাব আল্লাহর কাছে তার দিতে হবে, যার যার কবরে প্রশ্ন তাকেই দিতে হবে, কোন নেতা নেত্রী কারো প্রশ্ন উত্তর দিয়ে দিবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন আজ ঈদ উপলক্ষে যে সংস্কৃতিগুলো পালন করা হচ্ছে, প্রত্যেকটা বিবাহ অনুষ্ঠানেতে গান বাজনা, গায়ে হলুদ, বিভিন্ন অনিসলামিক কার্যকলাপ দিয়ে ভরপুর। ওই বিবাহের মধ্যে কিভাবে আল্লাহর বরকত হতে পারে, কিভাবে আল্লাহর শান্তি অনুগ্রহ সে বিবাহতে দান করতে পারে। যে বিবাহতে হিন্দি গান, বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন গান বাজনার মাধ্যমে ইহুদি খ্রিস্টান তাদের রীতিনীতি অনুকরণ করে বিবাহ সম্পাদন করেছে। এর মধ্যে কশ্চিনকালও আল্লাহ রহমত শান্তি এখানে আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, আজ প্রত্যেকটা শতকরা 98% মানুষের মোবাইলে গান বাজনা, বিভিন্ন আপনার পর্নোগ্রাফি, বিভিন্ন সেক্সুয়াল ভিডিও, বিভিন্ন অশ্লীল মুভি, সিনেমা ধারা ভরপুর হয়েছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, সূরা আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাকাদ জারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন তাদের জন্য তৈরি করা হয়েছে জাহান্নাম। আল্লাহ বলছেন যে অধিকাংশ জিন, অধিকাংশ মানুষ, ম্যাক্সিমাম জিন, ম্যাক্সিমাম মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন জাহান্নাম। কথাটি খুবই সূক্ষ্ম, দেখুন, বুঝুন। দেখুন, আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকর দেওয়া হয়েছে, কলব দেওয়া হয়েছে, হৃদয় দেওয়া হয়েছে। এটা দ্বারা সত্য মিথ্যার পার্থক্য করে না, এটা দ্বারা সত্য মিথ্যা বোঝার চেষ্টা করে না, এটা দ্বারা ভালো মন্দ বিবেচনা করে না, হালাল হারাম বিবেচনা করে না, অশ্লীল অন্যায় অপকর্ম এগুলো বিবেচনা করে না। আল্লাহর হারাম জিনিসকে অপেক্ষা করে তার জীবন পরিচালনা করে, আল্লাহ যেটার উপর লানত করেছেন, হারাম করেছেন, সেটার মধ্যে দিয়ে তার জীবন পরিচালনা করে। এই অন্তর দিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে অপেক্ষা করে চলে, এই অন্তর দিয়ে কি হবে? মহান আল্লাহ বলছেন, ওই কলব, ওই হৃদয়, অন্তর দিয়ে মানুষ যখন সত্য মিথ্যার বিবেচনা না করবে, তখন আল্লাহ বলছেন, আলা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। যারা সত্য মিথ্যা একাকার করে চলে, সত্য মিথ্যা পার্থক্য করে না, তারা কুকুর, শুকর, শ্রীকাল, তার চেয়ে নিকৃষ্ট হচ্ছে এই সমস্ত মানুষ। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারার 42 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলছেন। এখানে আল্লাহ বলছেন যে তার অন্তঃকর দেওয়া হয়েছে কলব, এটা তারা সত্য মিথ্যা বিবেচনা করবে। আর কি বলছেন? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ এখানে কয়েকটি ইন্দ্রিয়ের কথা বলছেন। একটা হচ্ছে কলব, আরেকটা হচ্ছে কর্ণকুহর, আরেকটা হচ্ছে চোখ।
দেখুন এগুলোর মাধ্যমে মানুষ কিভাবে গুনাহগার হয়। এই কান কর্ণ কুহুর দিয়ে অশ্লীল কোনো কিছু শুনলে এই কান আপনাকে হামলা করে আপনার অন্তরকে, প্রত্যেকটা অন্যায় অপকর্ম আপনার অন্তরকে কলফে কালো কুৎসিত কদাকার করে দেয়। প্রত্যেকটা হারাম অন্যায় কাজকে আপনার কানের মাধ্যমে যেগুলো অন্যায় অপকর্মর কথা শুনলেন, এগুলোর মাধ্যমে আপনার হৃদয় এসে পৌঁছে যায়, কল্পে এসে পৌঁছে, যার ফলে আপনার হৃদয় কালো কুচকুচে হয়ে যায়, কালো কুৎসিত কদাকার হয়ে যায়। সে কল্প আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত পরকালের কথা থেকে সে বিমুখ করে দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানুষের যতগুলি ইন্দ্রিয় দিয়েছি তার মধ্যে সর্বোত্তম ইন্দ্রিয় হচ্ছে আপনার চোখ। এই চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা করে না, এই চোখ দিয়ে অন্যায় অপকর্ম দেখে ভালো মন্দ সবই করে, এটার নাম হচ্ছে আপনার এইগুলো ইন্দ্রিয়র আমি অপব্যয় করলাম। এই চোখ দিয়ে অন্যায় কাজ দেখা মানে আপনার সে অন্যায়টা আপনার কল্প অন্তরে পৌঁছানোর পরে আপনার কল্প অন্তর কালো কুচকুচে হয়ে যায়, কালো কুৎসিত কদাকার হয়ে যায়। সে কল্প আপনার আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলে আপনার অন্তর কেঁপে ওঠে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন যে এগুলো সম্পূর্ণ কি হারাম। আল্লাহ তারপরে কি বলছেন, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো। আল্লাহ কি বলছেন, তারা পশু প্রাণীর মতো। এখন আল্লাহ আরো দাম বাড়িয়ে বলছেন যে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পরেও তারা পশু প্রাণীর মতো কাজ করে। পশু প্রাণীর হেদায়েত জ্ঞান নাই, তার কমন সেন্স নেই যে মানুষ যে তার জন্য হালাল যেটা সেটাও খায়, তার জন্য যেটা হারাম সেটাও খায়। অর্থাৎ তার নিজের মালিকের ফসলও খাইতে দ্বিধাবোধ করে না, অন্য মানুষের ফসল খাইতে সে দ্বিধাবোধ করে না, সেহেতু সে পশু। বালহুম আদল, বরং তার চেয়ে তো মানুষ সবচেয়ে নিকৃষ্ট। মানুষ তার চেয়ে খারাপ কিসের জন্য? দেখুন একটা এক্সাম্পল, উদাহরণ দ্বারা স্পষ্ট হবে। পশু প্রাণী যে খাদ্য ভক্ষণ করে না সেই খাদ্য মানুষ খায়। আপনি জর্দা 50 গ্রাম 500 গ্রাম জর্দা আপনি নিয়ে যান আপনার বাড়ির পশু প্রাণীর কাছে। আপনার ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, এদের কাছে এক পোয়া আপনার 250 গ্রাম 250 গ্রাম 500 গ্রাম জর্দা ছাগলের কাছে নিয়ে যান, সে খাবে না, ভক্ষণ করবে না। আপনার গাভী গরু মহিষ তাদেরকে দেন, তারা ভক্ষণ করবে না। আরো নিচে নামেন, মিস্টার ডগ কুকুরকে দেন, সে খাবে না। আরো নিচে নামেন, আপনার শুকুর তাদেরকে দেন, তারা ভক্ষণ করবে না। জানেন এটা আমার জন্য হালাল নয়, সে ভক্ষণ করবে না, গ্রাম নিয়ে সে চলে আসবে। সেই খাদ্য আশরাফুল মাখলুকাত কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ জাতি মানব সন্তান, সেই হারাম খাদ্য তার মুখ দিয়ে প্রবেশ করাচ্ছে। আর এই মুখ হারাম খাদ্য প্রবেশ করালে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, অশ্বিনকালেও সেই দোয়া কবুল হবে না। যে খাদ্য পশু প্রাণী খায় না, যে কুকুর শ্রীকাল খায় না, যে খাদ্য হায়ানা পশু খায় না, সে খাদ্য মানুষ ভক্ষণ করছে। সম্মানিত উপস্থিতি, এই যে মানুষ সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং মানুষ পশু প্রাণীর চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফিল, তারা হচ্ছে আল্লাহর বিধিবিধানকে 5 পয়সা দাম দেয় না। মহান আল্লাহ খুবই আপনার আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছেন। দেখুন আল্লাহ বলছেন সূরা 3 95 নম্বর সূরা বের করুন, এর প্রথমে কয়েকটি আয়াত দেখুন, 6টি আয়াত 1 থেকে। আল্লাহ বলছেন তিন ভ্রমর ফলের কসম, জাইতুনের কসম, রেসি নীল তুর পর্বতের কসম, যেখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন হয়েছিল, সেই পাহাড়ের কসম করে বলছেন মক্কা নগরীর কসম। এটা কথাকে বিশ্বস্ত করার জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য, মানুষ যাতে সহজে আমার কথাকে বিশ্বাস করে, সহজে মেনে নেয়, অ্যাকসেপ্ট করে, সেজন্য আল্লাহ কসম করে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এটার প্রতি আমার খুবই স্বাদ আছে, পাওনা আছে যে মানুষ আমাকে মূল্যায়ন করবে, মানুষ আমাকে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন খুবই আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, সুবহান রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ এতগুলো সর্বাত্মক শ্রেষ্ঠ নিয়ামত তার উপরে দেওয়ার পরেও যখন আমি আল্লাহ আমার কথা 5 পয়সা মূল্যায়ন করবে না, তখন আল্লাহ বাক্য উল্টিয়ে ধরে বলছেন যে তারা কুকুর শ্রীকাল পশু প্রাণী, তার চেয়ে তো মানুষ নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি,
যে সবচেয়ে সম্মানিত, তার সম্মানিত যদি তার মধ্যে সেটা নিজে যদি না ধরে রাখে, তাহলে তাকে কেউ ধরে রাখতে পারবে না। অতএব আল্লাহ আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ কি বলছেন সূরা জারিয়াত 56 নম্বর সূরার 51 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত দাসত্ব পায়রবি করার জন্য। দেখুন যে আল্লাহ বিনা চার্জে, বিনা বেতনে, বিনা খরচে, বিনা বিলে সূর্যের আলো দিচ্ছেন, আলো বাতাস দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, আপনার আমার চাহিদা অনুপাতে খাদ্য দিয়েছেন, আপনার আমার চাহিদা মিটিয়েছেন, সমস্ত আসবাবপত্র দিয়েছেন, সবকিছু দিয়ে আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন? ইল্লা লিয়াবুদুন, বান্দা আমার ইবাদত দাসত্ব পায়রবি করবা, আমি যে হারাম করেছি সেটা হারাম করে বর্জন করবা, এটাও একটা ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের টুটামাটা কিছু কোরআন হাদিসের কথাগুলো আমাকে এবং আমাদের সকলকেই জীবনে বাস্তবায়ন করার তৌফিক আমাকে এবং আমাদের সকলকেই নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।